অনেকেই কমেন্ট করেছেন যে রিলের যে কানেকশন হয়, রিলের কানেকশনগুলো আমরা বুঝতে পারছি না। তো সেটা নিয়ে আজকে ভিডিও বানিয়েছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আজকে রিলে নিয়ে কথা বলবো, তবে তার আগে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে অনেকে বলছেন যে ওপেন সার্কিট ডায়াগ্রাম দেখাতে, যেটা এমনি যে ছবি এঁকে ডায়াগ্রাম দেখাচ্ছি সেগুলো বুঝতে পারছে না। তাদেরকে বলছি যে আপনারা চেষ্টা করুন ডায়াগ্রাম দেখে সার্কিট রেডি করা। তার কারণ আপনি সবসময় ওপেন সার্কিট শিখে কিন্তু কোনো কাজ হবে না, বা যে কোনো সার্কিট মানে বানাতে গেলে এরকম ডায়াগ্রামেই আপনাকে নিতে হবে। আর কোন কানেকশান কিভাবে হয় সেগুলো আমার একটা পুরো ভিডিও দেওয়া আছে, যে কেন আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখে বানাতে পারছেন না। তো সেই ভিডিওটা দেখুন, আর আপনারা ধীরে ধীরে ছোট ছোট সার্কিট নিয়ে ওটা প্র্যাকটিস করুন। আপনারা ফার্স্টে কি করছেন, যে ছোট সার্কিট না করে আমি একটা বড় সার্কিট নিয়ে বসে গেলাম। বড় সার্কিটে আপনি কিছু বুঝতে পারবেন না, আগে আপনাকে ছোট সার্কিট দিয়ে শুরু করতে হবে। একটা ট্রানজিস্টার দিয়ে কিভাবে গেন বুস্টার করা হয়, একটা সার্কিট বা দুটো ট্রানজিস্টার দিয়ে কিভাবে লাইটের সার্কিটগুলো বানানো হয়, সেগুলো ধীরে ধীরে আপনাকে করতে হবে। একসাথে যদি আপনি বড় জিনিসে চলে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো এখানে রিলে কানেকশন কেন বুঝতে পারছেন না সেটা আমি আজকে ডিসকাস করব। সাধারণত আমরা এই ধরনের রিলে ইউজ করি যে কোনো জায়গায়, আর এর থেকে বেশি অ্যাম্পিয়ারে যদি রিলে আমরা ইউজ করি সেক্ষেত্রে এরকম বড় 30 বা 32 অ্যাম্পিয়ারের রিলে ইউজ করি। এটা 30 অ্যাম্পিয়ারের রিলে আছে, এটাও 30 অ্যাম্পিয়ারের রিলে। এটা হচ্ছে এসপিডিটি রিলে, সিঙ্গেল পোল ডবল থ্রো, এসপি সিঙ্গেল পোল ডবল থ্রো রিলে। তো এইখানে রিলের সবসময় কমন থাকবে যে একটা কয়েল থাকবে, অবশ্যই একটা কয়েল থাকবে। এই যেমন এইখানে দেখুন, এইখানে এই দুটো কয়েল আঁকা আছে, তার মানে হচ্ছে এই দুটো পয়েন্ট হচ্ছে কয়েল, আর এটা হচ্ছে কমন, আর এটা হচ্ছে একটা NO আর NC। NC NOটা কি জিনিস, এখানে আমরা রিলে সবসময় এইভাবে ড্র করি। এটা ধরুন NC NO আর এটা হচ্ছে C। এই যে কয়েলের সাইন দেওয়া আছে, তার মানে ওইখানে আমি 12 ভোল্ট ইউজ করব। এই রিলের ক্ষেত্রে কয়েল যেমন এই যে যেদিকে তিনটে পয়েন্ট করা আছে, এই তিনটে পয়েন্টের সাইডে এইটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট হচ্ছে এই কয়েল। আর এই মাঝখানের পয়েন্টটা এটা হচ্ছে কমন। ওকে, এই কমন। এবার এইখান থেকে একটা সাইডে দেখবেন কন্টিনিউটি পাবেন, মিটার দিয়ে মাপলে কন্টিনিউটি পাবেন, সেটা হচ্ছে নর্মালি কানেক্ট NC। আর যেটা ফাঁকা থাকে সেটা হচ্ছে NO, নর্মালি ওপেন। এইবার তাহলে এইটার কাজ কি না, যখন রিলেতে 12 ভোল্ট চলে আসবে, এখানে যখন 12 ভোল্ট আসবে তখন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আমি দেখিয়ে দেবো। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে এইখানে যে পাথটা থাকে সেই পাথটা NC থেকে NOতে চলে আসবে, যেহেতু যখন অন হবে তখন এটার সাথে ডিসকানেক্ট হয়ে যাবে। এর ভেতরে কি থাকে তার জন্য একটা রিলে দেখুন আপনাদের সামনে খুলেছি। এইখানে কিছুই নেই, এইখানে দুটো কয়েলের তার করা আছে, এই যে পয়েন্টটা আর এই পয়েন্টটা, এটা হচ্ছে কয়েলের দুটো পয়েন্ট, মানে এই যে কয়েলটা করা আছে। তাতে কি হচ্ছে, এই কয়েলটা যখনই ভোল্টেজ পাচ্ছে তখনই অন হচ্ছে, যখনই ভোল্টেজ পাচ্ছে তখনই ম্যাগনেট সৃষ্টি হচ্ছে। ম্যাগনেট সৃষ্টি হওয়ার জন্য এইখানে যে মেটালটা আছে, এই যে মেটালটা, এই মেটালটাকে সামনের দিকে এইভাবে টেনে নিচ্ছে। আবার যখন ম্যাগনেটটা ছেড়ে দিচ্ছি, মানে পাওয়ার অফ করছি, তখন আবার এটা চলে আসছে। এবার এই যে পয়েন্টটা, এই মাঝখান থেকে গেছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা পুরো চলে এসছে কোথায়, এই দেখুন এইখানে একটা পয়েন্ট করা আছে আর এইখানে একটা পয়েন্ট করা আছে। ওকে, আর এটা হচ্ছে মাঝখানের পয়েন্ট। এই যে মেটালটা দেখছেন, এই মেটালটা এসছে এই দিক দিয়ে হয়ে এখানে একটা পয়েন্টে এসছে, আর তার ঠিক নিচে যে মেটালটা আছে এইটা, এই মেটালটা এইখান থেকে এইখানে এসছে। যখন এই রিলে অন হচ্ছে তখন দেখুন, এখন নর্মাল অবস্থায় দেখুন এই যে মাঝখানের এটা কার সাথে কানেক্ট আছে, এইটার সাথে কানেক্ট আছে, এই পাশেরটার সাথে, তাই না? যখনই অন হচ্ছে কি হচ্ছে, তখন এই যে এইটা যখন অন হচ্ছে তখন প্রেস হয়ে তখন এই যে নিচের দিকে কানেকশান হয়ে যাচ্ছে। এটা আপনাদের আমি ভোল্টেজ দিচ্ছি কয়েলটাতে, কয়েলে যখন ভোল্টেজ আসছে তখন দেখুন কি হচ্ছে। রিলের কিন্তু কোনো প্লাস মাইনাস নেই, যে কোনো
মানে ভোল্টেজ যে কোনো জায়গায় দিতে পারি, এটার প্লাস এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস করতে পারি। তো এখন দেখুন একটা পজিটিভ কানেক্ট করে রেখেছি, এই অবস্থায় আমি এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে খেয়াল রাখুন কোথায় যাচ্ছে। এই দেখুন, দেখেছেন নিচেরটার সাথে কানেক্ট হলো, নিচের সাথে যেই কানেক্ট হলো তখন আমি এই যে মাঝখানে যে ভোল্টেজটা দিচ্ছিলাম, এ ধরুন এখানে কোনো কিছু কানেকশান করেছি, সেই কানেকশানটা তখন এই পয়েন্টটা ছেড়ে এই পয়েন্টটাতে চলে আসবে, মানে এর সাথে কানেক্ট হয়ে গেল কন্টিনিউটিটা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে সোজা, এই দেখুন নিচে চলে এলো, মানে এই যে মাঝখানের পিনটা মাঝখানের পিনের সাথে, মানে এই মাঝখানের পিনের সাথে এই পিনের কানেকশান হয়ে গেল। আর যখন রিলে অফ হয়ে যাচ্ছে তখন মাঝখান পিনের সাথে এই ওপরের এই পাশের পিনটার কানেকশান থাকছে। তো এইভাবে কিন্তু রিলে কাজ করে। তো এটা দেখালাম যে এই দুটো কয়েল দুটো অন হলে তাহলে কিভাবে কানেকশান হচ্ছে। ঠিক একইভাবে এগুলোরও কিন্তু কয়েল বলে আঁকা থাকে। তো সেখানে আমরা দেখুন এই দুটো কয়েল আছে, তো মাল্টিমিটার দিয়েও কিন্তু আমরা দেখতে পাবো। অন হচ্ছে এটা রিলেটা। এই দেখুন এখানে যেটা কয়েল আছে যখনই আমরা মাপবো একটা দেখুন ভ্যালু পাবো, এই যে 165 ভ্যালু। কিন্তু এগুলোর সাথে যদি আমি মাপি কোনোগুলোর সাথে কিন্তু ভ্যালু পাবো না, এটাতে একটা কন্টিনিউটি পাবো। যেই দুটোতে আমি মাপলে একটা ভ্যালু পেয়ে যাব সেই দুটোই হচ্ছে কিন্তু কয়েলের জন্য, এটাতেও পেয়ে যাব। এই দেখুন একটা ভ্যালু পাচ্ছি 418, মানে এটা ওহমস কিন্তু হিসাব মতন, ঠিক আছে। একটা রেজিস্ট্যান্স ভ্যালু পাচ্ছি। তো তো এই দুটোই কিন্তু হচ্ছে কয়েলের কানেকশান, আর কোনোগুলোর সাথে কিন্তু আমরা পাবো না, আর কোনো পয়েন্টের সাথে কিন্তু এই ভ্যালুটা পাবো না। যেই দুটোতেই পাবো সেই দুটো হচ্ছে রিলের কয়েল। আর একটা যে পিন আছে, আমরা তো এই দুটো পিনের কানেকশান পেয়ে গেছি, এই দুটো পিন হয়ে যাচ্ছে আমার কয়েল। তো এই দুটো ছেড়ে দিলাম। এবার মাঝখানের পিনের সাথে এই যে মাঝখানে মিডিল পিনের সাথে কোন পিনের কানেকশান আছে দেখব। এই দেখুন এই দিকটা আছে, এই দিকটা নেই। ওকে, তার মানে হচ্ছে এই মাঝখানেরটা হচ্ছে কমন থেকে এটা হচ্ছে নর্মালি কানেক্ট NC, আর এটা হচ্ছে নর্মালি ওপেন NO। যখন রিলে অন হয় না এমনি নর্মাল অবস্থায় থাকে তখন কিন্তু এই কমনের সাথে NCর কানেকশান সবসময় থাকে। আর যখন রিলেটাকে 12 ভোল্ট দিয়ে দিচ্ছি তখন কিন্তু কানেকশান এই কমনের থেকে NOতে চলে আসে। এই যে কয়েলটা দেখালাম, কয়েলের দুটো পয়েন্ট, সেটা হচ্ছে এই দুটো পয়েন্ট, কয়েলের এই দুটো পয়েন্ট। আর এই যে মাঝখানে যে কমন পয়েন্টটা যেটা বলছি সেটা হচ্ছে এই কমন পয়েন্ট। আর একটা আছে এই যে কমন পয়েন্ট, আর একটা হচ্ছে NC, আর একটা হচ্ছে NO। এটা হচ্ছে NC NO। NC মানে নর্মালি কানেক্ট, সবসময় কানেক্ট থাকবে, আর NO হচ্ছে নর্মালি ওপেন। যখন অন হবে তখন কমনের সাথে NOর কানেকশান হয়ে যাবে। আর যদি রিলে সম্পর্কে কিছু জানার থাকে আপনারা কমেন্টস করুন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।